আজ 12ই জুন 2024 আর আজকের গন্তব্য হলো নড়াইল জেলার চিত্রা রিসোর্ট। আর সেই জন্য আজকে আমরা রওনা দিচ্ছি নড়াইল জেলার চিত্রা রিসোর্টে যাব। আর আপনারা গেলেই দেখতে পারবেন যে জায়গাটা কতটা সুন্দর। এটা আমি শুনেছি, আগে আমার যাওয়া হয়নি, তাই নতুন করে যাচ্ছি। আর বিশেষ করে আজকে একটা বাসায় একটা অকেশন আছে, সেই উপলক্ষে যাওয়া, সবাই মিলে মজা করব। এবং আমাদের যে অকেশনটি বা যে উপলক্ষে নড়াইল চিত্রা রিসোর্টে যাওয়া সেটা আপনারা দেখতে পারবেন। নড়াইল জেলায় বাড়ি হয়েও আপনি এতদিন নড়াইল জেলার এই চিত্রা রিসোর্টে ঘুরতে আসেনি, এই প্রথম। আর আপনাদেরকে দেখাবো যে নড়াইল জেলার চিত্রা রিসোর্টটা কতটা সুন্দর। আর আপনারা দেখতে পারবেন যে এই চিত্রা রিসোর্টে কী আছে বা দেখতে কেমন, সব কিছু আপনার ভিডিওতে দেখতে পারবেন। সাথে থাকুন এবং ফুল ভিডিওতে আপনারা দেখুন। এই যে টিকিট কেটে আমরা এখন চিত্রা রিসোর্টে প্রবেশ করছি। আর এখানে আসার পর আপনারা দেখতে পারবেন যে কতটা সুন্দর এবং মনোরম পরিবেশ, সেটা আপনারা দেখতে পারবেন। টিকিট কাটতে গেল আমার বড় ভাইয়া, সেই টিকিটটা কাটছে। আর এটা হলো চিত্রা রিসোর্ট। আর যে উপলক্ষে আমাদের এখানে আজকে আসা সেটা হলো আমার ভাইয়ের বড় দাদার 12 বছর বিবাহবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে আজ এই চিত্রা রিসোর্টে আসা। সেখানে একটা সেলিব্রেশন করা হবে, ছোটোখাটো একটা কেক কেটে সবাই মিলে একটু আনন্দ উপভোগ করা। আর সাথে এই সুন্দর পরিবেশটি আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর। দেখতেই পাচ্ছেন চারিদিক দেখেন কতটা সুন্দর এবং চারিদিকে কতটা সবুজ। আর সবুজের মাঝে কতটা সুন্দর গুছানো পরিবেশটি, খুবই ভালো লাগছে এবং আপনাদেরও ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন এবং চমৎকার এই জায়গাটা আপনারা খুব সহজে দেখতে পারবেন যে কতটা সুন্দর এই জায়গাটা, সুন্দরভাবে সাজানো, সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন। দেখেন এইগুলো হলো রিসোর্ট টাইপের করা। আর দেখেন চারদিক সুন্দরভাবে ফুল গাছ দেওয়া আছে এবং দেখেন কতটা সুন্দর ঘাস, খুবই সুন্দর লাগছে। আসলে নড়াইল জেলার মধ্যেই এরকম একটি সুন্দর জায়গা খুবই ভালো, কারণ এখানে সবাই এসে একটু সময় কাটাতে পারবে, একটু ঘোরাঘুরি করতে পারবে। দেখেন কতটা সুন্দর এই জায়গা। আর এখানে বসে আপনারা দেখতে পারবেন এই চমৎকার দৃশ্য। এটা হলো চিত্রা নদী। নদীর পাশে এই চিত্রা রিসোর্ট, সেজন্য এই এটার নাম চিত্রা রিসোর্ট নাম হয়েছে। এটা হলো চিত্রা নদী। আর এখানে বসে আপনারা যখন এই বিকেলের পরিবেশটা উপভোগ করবেন তখন কত না না সুন্দর লাগবে আপনাদের, সেটা আপনারা বুঝতে পারছেন। যে এখানে এসে একটা সুন্দর বিকাল যদি আপনারা কাটাতে পারেন তাহলে আপনাদের কতটা ভালো লাগবে। চারিদিন দেখেন কতটা সুন্দর গোছালো এবং নিরিবিলি একটি জায়গা। এখানে বসে আপনি আপনার সুন্দর সময়গুলো আপনারা উপভোগ করতে পারবেন। এখানে কিছুটা সময় বসে একটু ঘুরে, একটু হেঁটে আপনার মনের ক্লান্তি আপনারা দূর করতে পারবেন। ভালো একটা সময় আপনারা কাটাতে পারবেন এখানে যদি আপনারা আসেন ঘুরতে। আর যেহেতু আমি নড়াইল জেলার একটা ছেলে, এতটা কাছে এই সুন্দর রিসোর্টটা এতদিন আমার দেখা হয়নি, এই প্রথমবার আসলাম। আর প্রথমবার এসে দেখে আমার খুবই ভালো লেগেছে এবং চমৎকার জায়গাটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে। এরকম একটি সুন্দর নিরিবিলি জায়গায় আমি চাচ্ছিলাম ঘুরতে, নদীর পাড়ে। আমার যেহেতু নদীর পাড়ে বা নদী দেখতে আমার খুবই ভালো লাগে, তো এরকম একটি সুন্দর রিসোর্ট যে এই নড়াইল জেলায় আছে সেটাই আমার জানা ছিল না। চিত্রা নদীর পাশে এই চিত্রা রিসোর্ট খুবই সুন্দর। আর এখানে দেখেন ছোট ছোট এই যে রিসোর্ট টাইপের করা আছে, আপনারা চাইলে এই রিসোর্টগুলোতে আপনারা থাকতে পারবেন। আপনারা রাতে যদি আপনারা যদি দূর থেকে আসেন, আপনারা যদি এসে এখানে থাকতে চান সেটাও আপনারা থাকতে পারবেন। সুন্দর 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 এই ছোট ছোট দেখেন হোমস্টেগুলো তৈরি করা আছে। এখানে চাইলে আপনারা রাতে থাকতে পারবেন। আপনারা যদি দূর থেকে আসেন, আপনি যত দিন খুশি আপনি এখানে থাকতে পারবেন আপনি বুক করে। খুবই চমৎকার। এবং চলুন এবার একটু আমরা সামনের দিকে যাই, যে সেখানে দেখি যে সেখানে পরিবেশটা কতটা সুন্দর এবং আর কি কি আছে এই রিসোর্টটি আপনারা। আর আসার পর আপনারা কি কি জিনিস আপনারা দেখতে পারবেন। দেখেন সুন্দর চারের যে দিকটা আছে, চারিদিক খুবই সুন্দর করা এবং আপনি যেদিকে যাবেন সেদিকে আপনার ভালো লাগবে। সব কিছু কেমন যেন
সুন্দরভাবে গুছানো আছে। দেখেন চারটা দিক সুন্দর। আর এই রিসোর্টটি বেশ আমার ভালো লেগেছে, খুবই পরিষ্কার আছে, কোথাও কোনো ময়লা নেই। কিছু কিছু জায়গা ঘুরতে গেলে দেখি অনেক ধরনের ময়লা সেখানে থাকে। আর এই রিসোর্টটি কলম খুবই ক্লিন একটা রিসোর্ট, খুবই সুন্দরভাবে ময়লাগুলো ক্লিন করা আছে, খুবই পরিষ্কার একটি এই রিসোর্টটি। আর এইখানে আমরা ভাবছিলাম এখানে আমাদের যে কেক কাটার অনুষ্ঠান হবে সেটা আমরা এখানে করব। আর দেখেন সবাই একটু গোছগাছ করছে, আর আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো বাকি যে জায়গাগুলো আছে, আপনারা একটু দেখেন। আর এখান থেকে দেখেন সূর্যটা কতটা সুন্দর লাগছে এবং নদীর পাড়ে দেখেন খুবই সুন্দর। আর আপনারা চাইলে এই নদীতে আপনারা ঘুরতেও পারবেন। দেখেন ওই যে বোট আছে, বোটে করে আপনারা চাইলে এখানে সুন্দরভাবে আপনারা এই নদীতে একটু ঘোরাঘুরি করতে পারবেন। খুবই চমৎকার একটি জায়গা। আসল কথা এখানে কলম আপনি খুব সহজেই আপনি সব কিছু করতে পারবেন এবং আপনার অবশ্যই ভালো লাগবে। যেহেতু রিসোর্টটির পাশে একটা নদী আছে, সেহেতু আপনি আপনার যে সময়গুলো আছে সেই সময়গুলো আপনারা খুব সহজে এবং সুন্দরভাবে আপনারা ঘুরতে এবং কাটাতে পারবেন। দেখেন এটা হলো সামনের ফ্রন্টের দিকে। দেখেন এখানে চাইলে আপনি বোর্ডে ঘুরতে পারছেন, আবার এই পাশ দিয়ে আপনি ঘুরতে পারছেন। দেখেন সামনের দিকেও কতটা সুন্দরভাবে গুছানো আছে। দেখেন এখানে দেখেন কতটা সুন্দর। আপনারা চাইলে এই জায়গাও আপনারা এসে কোনো একটা অনুষ্ঠান বা আপনারা যদি কোনো সেলিব্রেশন করতে চান সেটাও আপনারা খুব সহজে আপনারা করতে পারবেন এবং আপনার অবশ্যই ভালো লাগবে। আর এইটা দেখেন একটা বুক টাইপের করা, এখানে আপনারা ছবিও তুলতে পারবেন, খুবই সুন্দর সুন্দর ছবি হবে। আবার এখানে কোনো ধরনের যদি আপনি চান যে আপনার কোনো ধরনের পার্টি করতে বা বার্থডে পালন করবেন বা অন্য কিছু অকেশন আপনারা কাটাতে যাচ্ছেন, সেটাও আপনার এখানে খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। আসল কথা জায়গাটা খুবই সুন্দর এবং চারিদিক খুবই সুন্দরভাবে গোছানো আছে, যা দেখলে আপনার সত্যিই ভালো লাগবে। আমরা যেহেতু বিকেল টাইমে এখানে এসেছিলাম, সেহেতু আমরা দুইটা সৌন্দর্য আমরা উপভোগ করলাম। একটা হলো বিকেলের আর একটা হলো সন্ধ্যার। এখন দেখেন যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব, এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে, সেই জন্য দেখেন রিসোর্টের প্রত্যেকটি লাইটই অন করছে এবং এইটা দেখে আর একটা নতুন সৌন্দর্যের কথা মনে পড়ছে। সেটা হলো দেখেন খুবই সুন্দর একটি পরিবেশ। দেখেন এখানে আস্তে আস্তে চারিদিকে লাইট জ্বলছে, খুবই সুন্দর। আর সন্ধ্যার দিকে এই রিসোর্টটা আবার নতুন রূপে নতুন একটি
আর এখন দেখাবো আপনাদের রিসোর্টের সন্ধ্যার দৃশ্য। আর এখন হলো সন্ধ্যা আপনার নামছে, সেজন্য রিসোর্টের প্রত্যেকটা লাইটই আপনার অন করছে। আর যেটা করে রিসোর্টটি আরও সুন্দর লাগছে, দেখেন আপনি যখন এরকম একটি ল্যাম্প পোস্টের নিচে আপনি দাঁড়াবেন তখন আপনার খুবই সুন্দর লাগবে। চারিপাশটা দেখেন কতটা সুন্দর লাগছে। আর আমার পিছনে যেসব হোম স্টেগুলো আপনারা দেখছেন, যেসব রিসোর্ট দেখছেন আপনারা ছোট ছোট যেসব, আর এখানে যদি চান যে আপনি এসে থাকবেন তাহলে আপনি থাকতে পারবেন খুবই সহজে। এখানে দেখেন আপনার প্রত্যেকটি রুম আছে, খুবই সুন্দর রুম এবং সুন্দরভাবে গোছানো আছে। দেখেন প্রত্যেকটা রুম কতটা সুন্দরভাবে গোছানো। আর আপনারা এই রুমে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। এখানে দেখেন সব ধরনের জিনিসই আছে, এসি আছে, দেখেন সুন্দর একটি বাথরুম আছে। আর আপনি যদি এই হোমস্টেতে আপনি একদিন আপনি স্টে করতে চান, সেজন্য আপনাকে ৬,০০০ টাকার মতন আপনার দিতে হবে পার ডেতে। আর এছাড়া অন্যান্য রিসোর্টে অন্যান্য রুম আছে, আপনি যদি সেই রুমে থাকতে চান সেখানে আপনার ৩,০০০ টাকার মতন এইভাবে আপনার প্রত্যেক দিন আপনার এরকম খরচ হবে। দেখেন আমার পিছনে যেগুলো দেখছেন এইগুলোতেও আপনি থাকতে পারবেন। এগুলো থাকলে আপনার প্রত্যেক দিন আপনার ৩,০০০ মতন করে আপনার পড়বে। সব কিছু দেখে আমার জায়গাটা খুবই সুন্দর লেগেছে আসল কথা। কারণ এরকম একটি নদীর পাড়ে এরকম একটি সুন্দর রিসোর্ট আসলেই সব কিছু সৌন্দর্যের একটা বিস্ময়কর ঘটিয়েছে। কারণ চারিদিক দেখেন কতটা সুন্দর গোছানো, দেখেন চারিদিক, এবং রিসোর্টের মাঝে আপনি একটু নদীও দেখতে পারবেন, সেখানে আপনি কিছুটা সময় আপনি কাটাতে পারবেন। সব কিছু দিয়ে আমার কাছে এই রিসোর্টটি খুবই সুন্দর লেগেছে। আপনারা চাইলে আসতে পারেন। এটা নড়াইল জেলায় অবস্থিত, নড়াইল সদরের ভিতর আছে। আপনি নড়াইল এসে আপনি যদি বলেন যে আপনি চিত্রা রিসোর্টে যাবেন, খুবই সহজে আপনি এই চিত্রা রিসোর্টে চলে আসবেন। আর আসার পর অবশ্যই আপনার ভালো লাগবে। আর আপনার এখানকার সৌন্দর্য দেখে আপনি খুবই মুগ্ধ হবেন। এখানে সুন্দর এবং বিকালের সৌন্দর্য যদি আপনি দেখেন খুবই ভালো লাগবে আপনার। আর ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।